আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এসআল আমিন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন। আজকের আলোচনার বিষয় মামলার প্রাক বিচার পর্ব বা প্রি ট্রায়াল স্টেজ। প্রাক বিচার পর্বে বা প্রি ট্রায়াল স্টেজে মামলা দায়ের থেকে শুরু করে মামলার বিচার কাজের জন্য প্রস্তুত করা হয়। মূলত দুটি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করা যায়। প্রথমটি হচ্ছে থানায় ফৌজদারি মামলা দায়ের, জিআর মামলা, এবং দ্বিতীয়টি হচ্ছে আদালতে সিআর মামলা। থানায় মামলা দায়ের হয় এফআইআর রেকর্ডের মাধ্যমে, আর এফআইআর রেকর্ড করা হয় অভিযোগ বা এজাহারের উপর ভিত্তি করে, এবং এটিকে জিআর মামলা বলে। আর আদালতে মামলা দায়ের করা হয় অভিযোগ বা কমপ্লেইন পিটিশন দাখিলের মাধ্যমে, এবং এই সকল মামলাকে সিআর মামলা বলা হয়ে থাকে। থানায় মামলা দায়ের হওয়ার সাথে সাথে তদন্তের কাজ শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্তের কাজ শেষ করে যদি চার্জশিট দাখিল করে, তাহলে এই চার্জশিটের ভিত্তিতে আদালত বা ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে নেয়। আর যদি আদালতে মামলা দায়ের করা হয়, তাহলে আদালত অভিযোগটিকে তদন্ত করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থার নিকট পাঠাতে পারে। তারপর তদন্ত রিপোর্টের ভিত্তিতে কিংবা মামলা দায়ের করার সময় ম্যাজিস্ট্রেট বা আদালত সরাসরি অপরাধটি আমলে নিতে পারে। অপরাধ আমলে নেওয়ার পরে কোর্টে শুরু হয় মামলাটি বিচারের জন্য প্রস্তুত করার কাজ। আসামি যদি এর মধ্যে গ্রেপ্তার হয় অথবা আদালতে এসে নিজে থেকেই আত্মসমর্পণ করে, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যায়। আর যদি আসামি পলাতক থাকে, তবে প্রথমে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়, তারপর হুলিয়া এবং ক্রোকের আদেশ দেওয়া হয়। এই হুলিয়া ও ক্রোকের ইংরেজি শব্দ হচ্ছে প্রক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট বা P&A। এর পরেও যদি আসামি আদালতে হাজির না হয়, তবে একটি বা দুইটি দৈনিক পত্রিকায় আসামিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেও যদি আসামি পলাতক থাকে, তাহলে আসামির অনুপস্থিতিতে বিচারের আদেশ দিয়ে মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করা হয়। আসামির অনুপস্থিতিতে বিচারকে বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আর এভাবেই বিচারের জন্য প্রস্তুত হয়ে যায় মামলাটি, এবং একে বলা হয় রেডি ফর ট্রায়াল।